তিনি পকেটে হাত ঢুকিয়ে এলেন, বন্দুক তাক করলেন আর নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে অলিম্পিক থেকে সিলভার মেডেল জিতে চলে গেলেন। আপাতত 51 বছর বয়সী এই শুটারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যাঁ, অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে ভদ্রলোক কোনো স্পেশাল গিয়ার ছাড়াই শুধুমাত্র একটা চশমা পরে কামাল করে দেখালেন। হ্যাঁ, এই কারণেই এই 51 বছর বয়সী ভদ্রলোককে নিয়ে শোরগোল পড়ে গেছে সারা দুনিয়া জুড়ে। হ্যাঁ, এই ভদ্রলোক একজন প্রাক্তন মিলিটারি অফিসার, যিনি 2007 সালে ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে সিলভার মেডেল জিতে গেছিলেন। কিন্তু কি নাম এই ভদ্রলোকের? আচমকা 51 বছর বয়সে প্যারিস অলিম্পিকে খেলার চান্সই বা পেলেন কিভাবে? হ্যাঁ, ভদ্রলোকের নাম ইউসুফ দিকেজ। বড় কোনো রেকর্ড গড়েনি, এমনকি স্বর্ণপদক জিতেছেন এমনও নয়। তবু সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল তুরস্কের শুটার ইউসুফ দিকেজকে নিয়ে। কান বা চোখ বাড়তি কোনো সরঞ্জাম না পড়েই মাথা ঠান্ডা রেখে অলিম্পিকে পদক জিতেছেন 51 বছর বয়সী এই শুটার। সাধারণত শুটিংয়ের ইভেন্টে প্রতিযোগিতার বন্দুক বা পিস্তল ছাড়াও আরও বহু সরঞ্জামের প্রয়োজন হয়, যেমন একটি বিশেষ চশমা পরতে হয় যার একদিক ঢাকা থাকে। মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এই চশমা পরে থাকেন শুটাররা। একই সঙ্গে বাইরের আওয়াজ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ধরনের হেডফোনও পরতে হয়। কিন্তু ইউসুফ সেই সব না পরেই চলে আসেন। এমনকি শুটিংয়ের সময় তার অঙ্গিভঙ্গি ছিল অত্যন্ত সাবলশীল। সাধারণত একটা চশমা চোখে আর সাদা টি শার্ট গায়ে জড়িয়ে তাকে লাগিয়ে দেন এই অ্যাথলেট। 10 মিটার এয়ার পিস্তল মিডাক ইভেন্টে এমন রূপে হাজির হন ইউসুফ। সেখানে সঙ্গী সেবেল ইলাইদা তারহানকে নিয়ে রূপা জেতেন তুরস্কের এই ক্রীড়াবিদ। স্বর্ণপদক জিততে না পারলেও ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শুটার। এইভাবে পিস্তল চালিয়ে তিনি ও তার সঙ্গিনী প্যারিস অলিম্পিক্সে রূপোর পদক গলায় ঝুলিয়ে নিলেন। শুধু ফাইনাল রাউন্ডে নয়, দিকে শুরু থেকে এভাবে পিস্তল চালিয়ে অনেক প্রতিযোগিতাকে পাশ কাটিয়ে এগিয়েছেন। তুরস্কের মধ্যবয়সীর এই শুটারের এই নিয়ে 5ম অলিম্পিক। 2008 সালে তিনি বেজিং অলিম্পিকে তার আত্মপ্রকাশ। তবে এই প্রথম তিনি পদক জয় করলেন। ইউসুফের সিনেমার মতো কাহিনীর শেষ এখানেই নয়, সিজন 2 অপেক্ষা করছে 2028 সালের জন্য। পদক প্রাপ্তির পর ইউসুফ বলেন, 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের দিকে তাকিয়ে রইলাম, সেখানে আশা করি সোনা জিততে পারবো।